জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 46তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। তো এখানে এটা মনের নতুন স্কুল, মন 6-এ এখানে ভর্তি হয়েছে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আজকে মনের স্কুলে প্রযুক্তি মেলা হচ্ছে, প্রতি বছরই হয়ে থাকে, তো এবারও বিশাল আকারে হচ্ছে। তো চলেন প্রযুক্তি মেলাটা দেখব, আপনাদেরকে দেখাবো কি কি মেলা স্টল বসেছে। এখানে আমার অনেক ছাত্রছাত্রীও আছে, সবাই ঘুরে ফিরে দেখতেছে। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই, দেখতে থাকেন আজকের এই প্রযুক্তি মেলা ব্লগটি। আমাদের যখন গত কিছুদিন আগে আমাদের যখন কয়লার সংকটের কারণে আমাদের দেখা গেছে যে আমাদের বিদ্যুতের ঘাটতি হয়েছে, তখন দেখা গেছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের সময় চেঞ্জ করা লাগছে বা বন্ধ রাখা লাগছে। এখন দেখা গেছে কয়লার পরিবর্তে বা বিদ্যুৎ পানি দ্বারা যে বিদ্যুৎগুলো উৎপন্ন করা হয় তার পরিবর্তে আমরা কি করতে পারি, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যে জায়গার মধ্যে আমাদের কাঁচামাল হিসাবে ইউরেনিয়াম ধাতু লাগতেছে, ওই অল্প পরিমাণ ধাতু দ্বারা আমাদের মানে কয়লা, অনেক পরিমাণের কয়লা থেকে আমরা যে পরিমাণ তাপ বা যে সব পরিমাণ শক্তি পাই তা আমরা ইউরেনিয়াম থেকে, অনেক অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা অনেক পরিমাণের তাপ পাচ্ছি, যে তাপের কারণে আমাদের এই রিয়েক্টরের মধ্যে ইউরেনিয়াম গুলা ফিউশন বিক্রিয়ার কারণে অধিক পরিমাণে নিউট্রন নিঃসরণ হচ্ছে। এখান থেকে তাপের মাধ্যমে পানিটা কি হচ্ছে, গরম হচ্ছে। এখান থেকে স্টিম জেনারেটর আসছে, স্টিম জেনারেটর থেকে টারবাইন গুলাকে ঘোরাচ্ছে, টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ ইলেকট্রিক জেনারেটর আসার পরে এখান থেকে মানে বিদ্যুৎ আমরা কি করতেছি, পরিবারে মানে ফ্যামিলি বা যারা আমাদের দেশের মধ্যে আমরা কি করতে পারতেছি, সাপ্লাই করতে পারতেছি। আর এই কুলিং টাওয়ারের কাজ হচ্ছে যে পানিটা বাষ্প হয়ে যাচ্ছে ওই পানিটাকে তরল আকারে আবার পানিতে পরিণত করা। এটা একটা রিসাইকেল, এটা কন্টিনিউ চলতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। সত্যি বলতে কি, আমরা তো খেলাধুলা নিয়ে করি, খেলাধুলা করাই, খেলাধুলার জগতের পরে যে আরেকটা কত ভালো জগৎ, এই বয়সে বাচ্চারা এই জিনিসগুলা শেখাটা অনেকই মানে প্রয়োজন। আসলে আমরা যখন লেখাপড়া করছি আমরা কিন্তু এরকম পরিবেশ বা এগুলো শিখতে পারি নাই। আমরা কবিতা শিখছি, যেমন আসমানিকে দেখতে গেলে রসুলপুরে যাও, এরকম যে কবিতাগুলো আছে এগুলো পড়ছি, কিন্তু আসলে এরকম বিজ্ঞানসম্মত কোনো লেখাপড়া আমরা সুযোগ পাই নাই। এই বিজ্ঞানসম্মত লেখাপড়া বাচ্চারা যে যে জিনিসগুলো উদ্বোধন করে এখানে নিয়ে আসছে এবং আমাদেরকে বলতেছে কোনটা কিভাবে হয়, কিভাবে কি করা যায়, ভূমিকম্পের আছে, তা আসলে এগুলা খুবই প্রশংসনীয়। অভিভাবকরা যারা বুঝে না, অনেকেই বলে কি যে বাড়ি কি লেখাপড়া করা, ঘর বাড়ি বানা, এই বানা সেটা বানা, আসলে যে কি এটা কোনো বুঝে না। ঘর বাড়ি কি এখানে শেষ? এখানে কত জিনিসগুলো তারা আবিষ্কার হয়তো আগে হয়েছে, তারা এটা নিজেরা করতেছে। এই শিক্ষাটাই তো আসলে দরকার। আমি কাছ থেকে দেখাচ্ছি কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, এখানে আমি এই স্টলটাতে যাচ্ছি। এখানে প্রযুক্তি মেলাতে 2025 এখানে অনেক প্রযুক্তি মেলার জিনিস এখানে প্রদর্শন করে রেখেছে। আমি তাদের কাছ থেকে একটু জেনে নেব তারা কি কি এখানে আজকে তৈরি করে এনেছে। আচ্ছা, তোমরা কোন প্রতিষ্ঠান থেকে এসেছো আর তোমরা কি কি এখানে আজকে বানিয়ে এনেছো একটু বলো। First of all, Kamalakanta Guruchan Uচ্চ Bidyalay, we have prepared this vision with our old team. We prepared this. It is called the blueprint of future smart city. We have prepared this model to giving advice from our former advisor, Dr. Mohammad Yunus. Dr. Yunus has staged a word of 3 zeros. There is one thing is reducing poverty, reducing unemployment, and protect the energy, protect the environment. So we created this model to protect, to balance our humanity and environment. So there is in the city there is a solar panel, to solar panel. এই যে আমরা ছোট ভাইরা আসছে, বিজ্ঞান মেলার উদ্দেশ্যে কিছু বলো, কেমন লাগতেছে বিজ্ঞান মেলা আজকে তোমার ঘুরে কেমন লাগতেছে? এই তথ্য প্রযুক্তির যুগে এসে
নবীনগর সরকার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে। প্রথমে আমি এইমাত্র দেখা শুরু করছি, দেখার পর হয়তো বা কিছু প্রতিক্রিয়া জানাতে পারবো। আমি মাত্র দেখা শুরু করেছি, তার মধ্যে এখানে এসে দেখলাম নিরাপত্তা ব্যবস্থা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে দেখতে পাচ্ছি একটা আপনার রিয়েল এস্টেট সম্ভবত। দেখার পর কিছু একটা প্রতিক্রিয়া জানানো যাবে আর কি। এখন পর্যন্ত যা দেখলাম ভালোই লাগছে। আজকে তোমরা কি বানিয়ে এনেছো? আমরা প্রথমে মানে এটা বানানোর জন্য যে যন্ত্রপাতিগুলো ছিল এগুলো আমরা মানে শহর থেকে সংগ্রহ করে এনেছি এবং আমরা কিছু দিনের প্রচেষ্টাতে এটা বানিয়েছি। এটা মূলত হচ্ছে ধরেন কোনো একটা জায়গার মধ্যে আগুন লাগলো, ফায়ার ফাইটাররা সেখানে যেতে পারছে না, তো এটা স্বয়ংক্রিয়ভাবে সেখানে যাবে এবং এটা তাদের সেন্সর ব্যবহারের মাধ্যমে সেখানে স্বয়ংক্রিয়ভাবে আগুনটা নেভাতে সক্ষম হবে পানির মাধ্যমে। সাতমুড়া উচ্চ বিদ্যালয়, আমরা সাতমুড়া উচ্চ বিদ্যালয়ে আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা আজকে এই প্রযুক্তি মেলায় কি কি এনেছো একটু বলো। আজকে প্রযুক্তি মেলায় আমাদের নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবনযাত্রা। এখানে আমরা কিভাবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করে অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হ্রাস করতে পারি এবং পরিবেশকে কিভাবে দূষণ মুক্ত করে রাখতে পারি তা আমরা এখানে তুলে ধরবো। স্কুল এন্ড কলেজ থেকে তারা কি কি এনেছে আমরা একটু চেষ্টা করতেছি, দেখি তারা কি কি এনেছে। এখানে সুন্দর সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে তাদের মুখ থেকে একটু শুনবো। তোমরা কারিগরি স্কুল এন্ড কলেজ, তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ, তোমরা কোন সময় এসেছো আর কিরকম লোকের সমাগম হয়েছে আর কি কি এনেছো একটু বলো। জি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দূর থেকে এসেছি, প্রায় সকাল 8টার দিকে এসেছি এবং আমাদের প্রজেক্টে দেখতে প্রায় হাজার হাজার লোক এসেছে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বর্জ্য পদার্থ পরিশোধন করে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ তৈরি ও আধুনিক প্রজেক্ট। প্রথম আমরা তোফায়েল আলী কমপ্লেক্স এর বর্জ্য পদার্থগুলো পরিশোধন করবো। পরিশোধন করার জন্য আমরা ওয়াটার রিফাইনার ব্যবহার করব। ওয়াটার রিফাইনার আমরা ব্যবহার করেছি তুলা, বালি, পাথর ইত্যাদি। এই পানিটা আমাদের লেকে চলে যাবে। লেক থেকে আমরা পানির প্রবাহ মাত্রাকে ব্যবহার করে টারবাইন ঘুরাবো। টারবাইন ঘূর্ণনের ফলে আমাদের বিদ্যুৎ তৈরি হচ্ছে। যান্ত্রিক শক্তিকে ডায়োডের মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। এই বিদ্যুৎ আমরা তোফায়েল আলী কমপ্লেক্সে ব্যবহার করছি। সর্বোপরি বলা যায় স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই প্রজেক্ট কোনো সহায়ক ভূমিকা গ্রহণ করবে। আমরা এটা হচ্ছে আমাদের নবীনগর পাইলট উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টল। এটা নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। চলেন আমরা আজকে যে স্কুল মাঠে খেলা প্রযুক্তি মেলাটা হচ্ছে, তো আমাদের সেই পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কি কি তৈরি করেছে আমি তাদের কাছ থেকে একটু শুনবো এবং আগে একটু আমি দেখাই নেই। এখানে অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক রেলগেট সিস্টেম অ্যান্ড সেভ দ্য রিভার প্রজেক্ট। এই প্রজেক্টে অটোমেটিক রেলগেট সিস্টেম প্রজেক্টে যখনই আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের রেল গেটে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এবং তা মূলত হচ্ছে গেটম্যানের অসতর্কতার কারণে। বিশেষ করে গেটম্যানের অসতর্কতার এখানে বেশি দায়ী, অনেক বেশি দায়ী। এর জন্য আমাদের প্রজেক্টটি এখানে যখনই ট্রেনটা সেন্সরের কাছে আসবে তখন গেটগুলো বন্ধ হয়ে যাবে। এখন আবার যখনই সেন্সরে তখন আসবে গেটগুলো বন্ধ হয়ে যাবে এবং ট্রেন পাস করার পর গেটগুলো খুলে যাবে এবং গাড়ি চলাচলের জন্য রাস্তা করে দিবে। মহিলা ডিগ্রি কলেজ, আমরা এখন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের কাছে যাচ্ছি, দেখি তারা কি এনেছে। এখানে আমরা আজকে প্রযুক্তি মেলা 2025, এখানে খুব সুন্দর একটি জিনিস তারা তৈরি করেছে। জানি না কি তৈরি করেছে, তাদের মুখ থেকে আমরা শুনবো। আমরা তৈরি করেছি, আমাদের প্রকল্পের নাম রেইন ওয়াটার হারভেস্টিং এন্ড ওয়াটার পিউরিফিকেশন মডেল। আমরা মূলত বৃষ্টির পানিটাকে ব্যবহার করছি। আমরা বৃষ্টির পানিটাকে দুই ভাবে ব্যবহার করছি। প্রথমত আমরা এটাকে পানির উপযোগী করে পিউরিফাইড পানি তৈরি করছি। তারপরে বৃষ্টির পানিটাকে একই সাথে আমরা চাষাবাদের কাজে ব্যবহার করছি। বৃষ্টির পানি অম্লীয় হয় এবং মাটি ক্ষারীয় গুণ সম্পন্ন হয়।
সেই জন্য চাষাবাদের জন্য সেচের জন্য আমরা যদি বৃষ্টির পানি ব্যবহার করি তাহলে অ্যাসিড এবং ক্ষারের একটা সমতা সৃষ্টি হয়, যা চাষের জন্য উপকারী। একই সাথে বৃষ্টির পানির মধ্যে আর্সেনিক থাকে না, আয়রন থাকে না। বৃষ্টির পানি বিভিন্ন খনিজ উপাদান ধারণ করে। এই পানি বিশুদ্ধ করা হলে বৃষ্টির পানির বিশুদ্ধতা অন্যান্য পানির থেকে অনেক বেশি, এবং এটা শুকনা মৌসুমে সংগ্রহ করে বর্ষা মৌসুমে সংগ্রহ করে শুকনা মৌসুমে ব্যবহার করা যায়। ছাত্রীদের কাছে যাচ্ছি, তারা এখানে সুসম্রাট আলোদিনকা কলেজের ছাত্রীদের মুখ থেকে আমি একটু শুনবো। একজন এটা রাখবো। আজকে তোমরা সুসম্রাট আলোদিনকা কলেজ থেকে এসেছো, কি কি এনেছো আর কিরকম ছাত্রছাত্রীরা আসছে, হ্যাঁ একটু বলো। এখানে হচ্ছে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি এটা হচ্ছে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরশক্তির ব্যবহার। এখানে আমরা সৌরশক্তি ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ ব্যবহার করে আমরা যে সেচ পাম্পটা করতে পারি, মোটরটা বিদ্যুতের মাধ্যমে আমরা মোটর চালু করে সেচ পাম্প দিতে পারি। সেচ পাম্পটা নির্ণয় করছি আর কি, যেখানে সেচ দিতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। যে কৃষি জমির মধ্যে যে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়, এটা আমরা করতে পারবো। আর এখানে আমরা বিদ্যুৎ ব্যবহার করে যে সেচ পাম্প পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবো। এবং এখানে যে এটা হচ্ছে কন্ট্রোলার রুম, এটা হচ্ছে পাওয়ার হাউস। এখানে যদি সূর্যটা সোলার প্যানেলে পড়ে তখন এখান থেকে শক্তি উৎপন্ন হবে, এবং এই শক্তিটা আমরা কন্ট্রোলারের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা হচ্ছে একটা পুকুর এবং খাল, এখান থেকে আমরা পানি নিয়ে সেচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবার এই স্টলে এসেছি। তারা কি কি তৈরি করেছে আমরা তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিই। এখানে ডিমের খোসা দেখা যাচ্ছে, আমি জানি না, তারা ছাত্রীদের মুখ থেকে আমি একটু শুনি। আচ্ছা, তোমরা আজকে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় তোমরা না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমরা আজকে কি কি প্রযুক্তি এনেছো আমার একটু বলো বন্ধুদের উদ্দেশ্যে। আমাদের আজকে প্রজেক্টের নাম হচ্ছে সেভ এন্ড সেফটি ল্যাব। এর কারণ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ছাড়া আমাদের জীবন চলে না। কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামের ছেলেমেয়েরা বিজ্ঞানে অনেক পিছিয়ে পড়েছে। তার বিজ্ঞান বিষয়ে অনাগ্রহী, তারা বিজ্ঞানকে বৈবৃত্তি পায়। এর প্রধান কারণ হচ্ছে বিজ্ঞানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে অধিক অর্থ ব্যয় করতে হয়, এবং এতে অনেক ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি এড়ানোর লক্ষ্যে আমরা আজকে এই প্রজেক্টটি উপস্থাপনা করছি। এই প্রজেক্টের প্রকল্প হলো নিরাপদে কাজ করা এবং অর্থ সঞ্চয় করা, অর্থ কম খরচ করা এবং এতে অর্থ অনেক সঞ্চয় করা। আমরা আজকে 4টি পরীক্ষা নিয়ে এই প্রজেক্টটি কমপ্লিট করব। এই প্রথম পরীক্ষাটি হচ্ছে গ্রাফাইটের বিদ্যুৎ পরিবহন। গ্রাফাইটের বিদ্যুৎ পরিবহন হচ্ছে, আমরা জানি যে যেসব পদার্থের মাধ্যমে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে ইলেকট্রনের পরিবাহী বলা হয়। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ। কার্বন পরমাণু যখন একত্রে গ্রাফাইট অণু আকারে সজ্জিত হয় তখন তার 3টি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং বাকি একটি ইলেকট্রন মুক্ত থাকে। এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করতেছি বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয় থেকে তারা একটা আজকের বিজ্ঞান মেলায় এসেছে। তারা কি কি এনেছে আমি একটু ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আমি ছাত্রছাত্রীরা এখানে আমি তাদের মুখ থেকে একটু শুনবো। আজকে এই প্রযুক্তি মেলা 2025 প্রযুক্তি মেলায় তোমরা কি কি এনেছো, কিরকম সমাধান বা ছাত্রছাত্রীরা কিরকম হচ্ছে একটু বলো। আসসালামু আলাইকুম। বর্তমানে 21শ শতাব্দীতে পদার্পণ করে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আমরা মানুষের যান্ত্রিক প্রক্রিয়াকে আরো সহজ করার লক্ষ্যে আজকে আমাদের প্রজেক্টটি সাজিয়েছি, যে প্রজেক্টের নাম দিয়েছি গ্রিন সিটি। যেই সিটিতে মানুষের যান্ত্রিক কর্মকে সহজ করার বিভিন্ন প্রযুক্তি থাকবে, সেই প্রযুক্তির সমাহার ঘটিয়ে আমরা এই সিটিটি তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। যেমন আমাদের এই সিটিতে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে। যেমন প্রথমত আমরা বললে হিউম্যান ডিটেকটিভ সেন্সর, তারপর হচ্ছে ওয়্যারলেস কার চার্জার,
তারপর অটোমেটিক সোলার ট্র্যাকার, তারপর হচ্ছে কার্বন অ্যাবজর্ভার, তারপর ভার্টিক্যাল উইন্ড, ফ্লাড অ্যালার্ম, এইসব বিভিন্ন প্রযুক্তির সমাহার রয়েছে, যে প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করতে পারি এবং সেই সকল সমস্যার যেমন আমাদের এই সোলার ট্র্যাকারের ক্ষেত্রে আমরা এখানে বিদ্যুৎ সংযোগ দিলে এখানে এই সেন্সরটা মূলত ছায়ার বিপরীতে কাজ করে, যেদিকে সূর্যের আলো থাকে ওই দিকে অটোমেটিক্যালি ঘুরে এটা সৌরশক্তিকে ক্যাপচার করতে পারে। তারা সরকারি কলেজ প্রতিষ্ঠান থেকে তারা কি এনেছে স্যার, আমাদের প্রজেক্ট হলো পরিবেশ বান্ধব প্রজেক্টের মাধ্যমে স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন। আমাদের এই প্রজেক্টে আমরা ফুয়েল সেল ব্যবহার করব। ফুয়েল সেলে 3 ধরনের উপাদান আমরা ব্যবহার করব, তা হলো অক্সিজেন, হাইড্রোজেন গ্যাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা হাইড্রোজেন গ্যাস কোথা থেকে পাবো? হাইড্রোজেন গ্যাস আমরা সংগ্রহ করব সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে। সোডিয়াম ক্লোরাইড এই ফানেলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা এই ফানেলের মাধ্যমে প্রবেশ করাবো। এখানে একটি ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়েছে এই জন্য যে সূর্যের আলোর তাপমাত্রা পেয়ে যেন খুব দ্রুত বিক্রিয়া ত্বরান্বিত হয়। সেখান থেকে আমরা সোডিয়াম ক্লোরাইডের ব্রাইন তৈরি করব। সোডিয়াম ক্লোরাইডের ব্রাইন আমরা ইলেকট্রোলাইটিক সেলে প্রবেশ করাবো। ইলেকট্রোলাইটিক সেলের পাশে একটি সৌর প্যানেল আছে দেখা যাচ্ছে, এই সৌর প্যানেলে সামান্যতম বিদ্যুৎ উৎপাদন করব যেন আমাদেরকে সোডিয়াম আর ক্লোরিনকে পৃথক করতে সহায়তা করে। সোডিয়াম আর ক্লোরিনকে আমরা ক্লোরিন স্টোরেজ ট্যাঙ্কে ক্লোরিনকে নিয়ে আসবো আর সোডিয়ামকে আমরা রিয়েক্টরে প্রবেশ করাবো। রিয়েক্টরে একটি ফানেল দেওয়া আছে, সেখানে আমরা পানি প্রবেশ করাবো। পানি প্রবেশ করলে দেখা যাবে সোডিয়াম আর পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস একটি ট্যাঙ্কে প্রবেশ করাবো আর রিয়েক্টরে সোডিয়াম জমা থাকবে। আর আমাদের আরেকটি উপাদানে বাকি রয়েছে, সেটি হলো অক্সিজেন গ্যাস। অক্সিজেন আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রক্রিয়ায় বায়ু থেকে মুক্ত অবস্থায় নিয়ে নেব। সেটা একটি চ্যানেলের মাধ্যমে অক্সিজেনকে পৃথক করে অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্কে প্রবেশ করাবো। তাহলে দেখা গেল আমাদের 3টি প্রয়োজনীয় উপাদান পেয়ে গেলাম, অক্সিজেন, হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন ফুয়েলে 3টি চ্যানেলের মাধ্যমে প্রবেশ করাবো। সেক্ষেত্রে দেখা যাবে হিউজ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা আমাদের দেশকে অর্থনীতি উন্নয়নে সহায়তা ভূমিকা পালন করবে। বন্ধুরা, আজকে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমরা প্রযুক্তি মেলায় ঘুরেছি, অনেকগুলো স্টল দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর বড় করবো না, এখানে শেষ করবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে 2025 মেলার সবাইকে স্বাগতম। ধন্যবাদ। টাটা টাটা দিয়ে দাও সবাই। ওকে।